দূর দেশে, মধ্যপ্রাচ্যের মরুর শহর থেকে ইউরোপের ব্যস্ত নগরী কিংবা আমেরিকার প্রান্তরে লাখো প্রবাসী বাংলাদেশি প্রতিদিন শ্রম, স্বপ্ন আর ভালোবাসায় রাঙিয়ে রাখেন বাংলাদেশের নাম। কিন্তু দেশের রাজনীতিতে, সিদ্ধান্তে, গণতন্ত্রের চর্চায় তাদের ভূমিকা এতদিন ছিল প্রায় অদৃশ্য। এবার প্রথমবারের মতো সেই দৃশ্যপট বদলে যাচ্ছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে। বছরের পর বছর পরিশ্রম করে প্রবাসী শ্রমিকেরা রেমিট্যান্স পাঠান, যা দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। তাদের অনেকেই দেশের রাজনীতিতে প্রভাব রাখতে চান, কিন্তু কাজের বাধ্যবাধকতা, দূরত্ব সব মিলিয়ে কখনোই ভোট দিতে দেশে যেতে পারেন না। সেই সীমাবদ্ধতা দূর করতেই নির্বাচন কমিশন চালু করেছে পোস্টাল ভোট বিডি অ্যাপ, প্রবাসীদের ডিজিটাল ভোটিং সুবিধা নিশ্চিত করতে। রেজিস্ট্রেশন সহজ হলেও রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রবাসী ভোটারকে প্রথমে অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর আন্তর্জাতিক মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লগ ইন করতে হবে। এরপর এনআইডি ছবি আপলোড, মুখমণ্ডল স্ক্যানিং ও ফেসিয়াল রিকগনিশন। এনআইডিতে থাকা ছবির সাথে অন্তত 70% মিল হলেই হবে রেজিস্ট্রেশন সফল। এরপর প্রবাসী ঠিকানা, প্রয়োজন হলে পাসপোর্ট নাম্বার সবই যুক্ত করতে হবে অ্যাপে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাপের জিও লোকেশন। বাংলাদেশে বসে কেউ অ্যাপটি ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র বিদেশে অবস্থান করলে রেজিস্ট্রেশন বা ভোট দেওয়া সম্ভব। নিবন্ধন সম্পন্ন হলে তথ্য চলে যাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে। এরপর ডাক বিভাগ ব্যালট পাঠানোর কাজ শুরু করবে। কিন্তু প্রবাসীদের জন্য এখানে একটি চমক অপেক্ষা করছে। ব্যালট পাঠানো হবে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই, কারণ ব্যালট ফেরত পাঠাতে সময় লাগে 15 থেকে 30 দিন। তাই ব্যালট থাকবে সব নিবন্ধিত রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ প্রতীক, এবং থাকবে না ভোটের অপশন। যেসব আসনে মাত্র একজন প্রার্থী থাকবেন, সেসব আসনের প্রবাসী ভোটাররা চাইলে না ভোট দেওয়ার অধিকার পাবেন। ব্যালট হাতে পাওয়ার পর শুরু হবে আসল ভোটদান প্রক্রিয়া। প্রবাসী ভোটার অ্যাপে প্রবেশ করবেন, স্ক্যান করবেন খামের উপর থাকা কিউআর কোড। তারপর স্ক্রিনে দেখা যাবে তার নিজ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা। 119টি প্রতীকের মধ্যে পছন্দের প্রতীক বেছে নিয়ে টিক বা ক্রস চিহ্ন দিতে হবে ব্যালটে। এরপর ব্যালট ভাঁজ করে রিটার্ন খামেই ভরে ফেলতে হবে। সঙ্গে রাখতে হবে ঘোষণাপত্র, যেখানে ভোটারকে নিশ্চিত করতে হবে আমি নিজেই ভোট দিয়েছি। এই ঘোষণাপত্রে স্বাক্ষর না থাকলে ভোট বাতিল হয়ে যাবে। ব্যালট পোস্ট অফিসে জমা দিলে কাজ শেষ। ভোটার বা বাংলাদেশে অবস্থানরত রিটার্নিং কর্মকর্তা উভয়ে ব্যালটের অবস্থান ট্র্যাক করতে পারবেন। ভোট গ্রহণের দিন বিকাল 4টার মধ্যে যে ব্যালট বাংলাদেশে পৌঁছাবে, শুধুমাত্র সেটি গণনা করা হবে। বিকাল 4টার পর পৌঁছালে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল। আর এখানে রয়েছে বড় একটি চ্যালেঞ্জ, ব্যালট সময় মতো পৌঁছাবে তো? আগাম পাঠানো ব্যালটের সময় প্রার্থী তালিকা বদলে গেলে ভোট বাতিল হবে না তো? যদি ভোটার যে প্রার্থীকে ভোট দেবেন তিনি যদি পরবর্তীতে প্রার্থীতে হারান, তাহলে পুরো আসনের প্রবাসী ভোট বাতিল হবে। আবার বাদ পড়া প্রার্থী আদালতের মাধ্যমে যোগ হলে তাও বাদ হবে প্রবাসী ভোট। এই কারণেই পোস্টাল ভোটিং এর নিরাপত্তা, স্বচ্ছতা ও সময়সীমা নিয়ে ইসির সামনে রয়েছে অনেক বড় চ্যালেঞ্জ। প্রবাসী ভোটার প্রতি ইসির খরচ নির্ধারণ করা হয়েছে মাত্র 700 টাকা। ব্যালট প্রেরণ, সংগ্রহ, ট্র্যাকিং সবই হবে ডাক বিভাগের মাধ্যমে। ব্যালটের নিরাপত্তা গন্তব্য নিশ্চিত করতে চুক্তিও সম্পন্ন করা হয়েছে তাদের সাথে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।